ওকে, আজকে আজকে আমরা জানবো হচ্ছে একটা টেক্সটের আমরা একটা পি ট্যাগ নিলাম। পি ট্যাগের মধ্যে কিছু ডাটা নিয়ে নিলাম, আমি 30 এরকমভাবে কিছু ডাটা নিয়ে নিলাম, একটা পি ট্যাগ নিলাম এবং এখান থেকে যদি সেভ করি এখানে দেখতে পাবো যে একটা পি ট্যাগের মধ্যে কিছু ডাটা চলে আসছে। তো আজকে আমরা এই এই যে ডাটাগুলো আছে এগুলোকে বলা হচ্ছে ফন্ট। এই ফন্টগুলার আমরা বিভিন্ন কাজ করব। আমরা এর আগে দেখেছিলাম যে ফন্ট সাইজ কীভাবে নির্ধারণ করতে হয়। আমরা যদি এই পি ট্যাগটাকে ধরে এখানে একটা ক্লাস তৈরি করি, আমরা জাস্ট হচ্ছে ফন্ট প্রপার্টি লিখে এরকমভাবে লিখে এটাকে কপি করলাম। সেম জিনিস হতে হবে কিন্তু, সেভ করলাম এটা এবং এখানে ডট দিয়ে এটাকে নিয়ে আসার পর আমরা যদি এখান থেকে ফন্ট সাইজ ইউজ করি, ফন্ট সাইজ যদি দেই, প্রথমে আমরা শুরু করতে পারি হচ্ছে 25 পিক্সেল দিয়ে, সেভ করি, তাহলে এখানে দেখতে পাচ্ছি আমাদের এখানে কিন্তু ফন্ট সাইজটা একটু বেড়ে গেছে, একটু বড় হয়ে গেছে। এছাড়া ফন্ট ফ্যামিলি ইউজ করতে পারি আমরা। ফন্ট ফ্যামিলি যদিও এগুলো উপরে অ্যাড করে দেব, ফন্ট ফ্যামিলি। ওকে, ফন্ট ফ্যামিলি হিসেবে এখানে অনেকগুলো ফন্ট আছে, তো আমরা যে কোনো একটা ব্যবহার করতেছি, এরকমভাবে এটা ব্যবহার করতেছি, অ্যাজ দিলাম। এখানে দেখতে পাচ্ছি এটা কিন্তু এই টেক্সটটা এবং এই টেক্সটটা সেম না, কিছুটা ডিফারেন্ট আছে। যেমন এখানে এল যদি দেখি এবং এটার এল একটু চিকন টাইপের, এরকম একটা জিনিস একটু ডিফারেন্ট আছে। এরকমভাবে আমরা ইচ্ছা করলে পারি যে একটা ফন্ট সিলেক্ট করে, যেমন শুধুমাত্র একটাই রাখলাম আমি, বাকিগুলো দেখি ডিলিট করে দিই। এভাবে কিন্তু আমরা ফন্টগুলোকে সিলেক্ট করে ফেলতে পারি। এখানে দেখেন যে ফন্টটা দিলাম, এই ফন্টটা কিন্তু একটু দেখতে বোল্ড মনে হচ্ছে, এরকম একটা জিনিস। এভাবে আমরা ফন্ট ফ্যামিলি দিয়ে দিতে পারি। এছাড়াও আরও কিছু জিনিস আছে, যেমন আমরা ফন্ট স্টাইল দিতে পারি, কিংবা ফন্ট উইথ যদি দেই, যেমন ফন্ট উইথ যদি দেই, উইথ 100 থেকে 900 পর্যন্ত। এটা হচ্ছে আমাদের ফন্টটা কত মোটা হবে। আমি যদি শুধুমাত্র 100 দেই এবং সেভ করি, দেখবেন যে এগুলো একটু চিকন হয়ে আছে, একটা নির্দিষ্ট সাইজ আছে, ওই সাইজের নিচে দিলেও কিন্তু কাজ হবে না। এখন যদি আমি 900 দিই, একবার সর্বোচ্চ দিয়ে দিলাম, এটা কিন্তু একবারে বোল্ড হয়ে যাবে, একবারে মোটা হয়ে যাবে। 800 দিলে আরেকটু চিকন হয়ে যাবে। 810 15 দিলে কাজ হবে না। 100 থেকে 900 পর্যন্ত, 100 200 300 এভাবে 900 পর্যন্ত আমরা ব্যবহার করতে পারি। ওকে, এছাড়া আমরা একটু ট্রাই করবেন লাইন উইথ দিয়ে কাজ করার জন্য। আমরা একটু দেখি কাজ করে কি না। আমরা এটা ইউজ করতে পারি হচ্ছে লাইন হাইট হিসেবে আমরা ইউজ করতে পারি 10 পিক্সেল, অনেক বেশি। যদি সেভ দেই তাহলে দেখতে পাচ্ছেন যে এই যে প্রত্যেকটার মধ্যে দূরত্ব 10 পিক্সেল করে দেওয়া আছে। আমরা এই জিনিসগুলো যদিও খুব একটা ব্যবহার করব না, যেমন দেখেন যে 10 পিক্সেল করে 15 পিক্সেল করে প্রত্যেকটার মধ্যে একটা দূরত্বটা অনেক বেশি বাড়াই ফেলছে। ওকে, তো মূলত ফন্টের ক্ষেত্রে আমরা এই জিনিসগুলোই সবচেয়ে বেশি ব্যবহার করে থাকি। এছাড়াও যদি টেক্সট অ্যালাইন আমরা দিতে পারি, এটাকে সেন্টারে করে ফেলবে। সেন্টার দিলে সেন্টার আসবে, লেখাগুলো দেখবেন একবারে পুরো সেন্টার চলে আসবে। ওকে, একবারে এক পাশ থেকে আসবে না। অথবা জাস্টিফাই ইউজ করতে পারি, এটা খুব একটা কার্যকরী জিনিস। একবারে পুরো থেকে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত সে পুরো জায়গাটা জাস্টিফাই করে রাখবে। ওকে, আমরা তার মানে কয়েকটা জিনিস ইউজ করতে পারি, একটা হচ্ছে লেফট, একটা রাইট, সেন্টার, দেন হচ্ছে জাস্টিফাই। এই জিনিসগুলো টেক্সট লাইনের ক্ষেত্রে ব্যবহার করতে পারি। ওকে, এটা হচ্ছে ফন্ট প্রপার্টির ক্ষেত্রে প্রপার্টির এই জিনিসগুলো ব্যবহার করতে পারি। এছাড়া আমরা এই যে পুরো ফন্ট প্রপার্টি নামে যে ক্লাসটা আছে, এটা কোথায়, এটা পি ট্যাগের মধ্যে। এই পি ট্যাগের আমরা এটাকে হাইট উইথ এটাকে সেট করে দিতে পারি। যেমন এটার যদি নিচে যাওয়ার চেষ্টা করি আমরা যেতে পারবো না, তার মানে হচ্ছে এটার হাইটটা কতটুকু হবে, টেক্সট যা আছে ততটুকুই। আমরা যদি এর চাইতে একটু বড় করতে চাই তাহলে আমরা এভাবে লিখতে পারি, এটার একটা হাইট দিয়ে দিতে পারি। হাইট আমি দিলাম হচ্ছে 500 পিক্সেল। আমরা সেভ করি, দেখব যে এটা কিন্তু 500 পিক্সেল জায়গা নিয়ে আসে, কিন্তু এখানে বোঝা যাচ্ছে না, কারণ আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেখতে পারি। ব্যাকগ্রাউন্ড কালার যদি সেট করে দিই, ব্যাকগ্রাউন্ড কালার আমি দিলাম হচ্ছে ইউলো টাইপের একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই। দেখেন একবারে পুরো অংশ জুড়ে কিন্তু আছে।
আবার উইথ যদি দিয়ে দিই একইভাবে WIDTH উইথ আমরা দিতে পারি হচ্ছে ধরেন 200-300 পিক্সেল। সেভ করি, এটা কিন্তু 300 পিক্সেল জায়গা নিয়ে আসবে। তার মানে বাকি যতটুকু 300 পিক্সেলের বেশি হয়ে গেলে তখন সেটা রাখবে না। এছাড়া আমরা উইথের ক্ষেত্রে আরেকটা জিনিস ব্যবহার করতে পারি, পার্সেন্টেজ। আমরা 100% যদি দিই তাহলে স্ক্রিনের পুরো অংশ জুড়ে আসবে, পুরো অংশ জুড়ে। যদি আমি 50% দিই তাহলে অর্ধেক জায়গা নিয়ে আসবে। আমি যদি এই স্ক্রিনটা বড়ও করি, সে যত বড়ই করি না কেন সে কিন্তু অর্ধেক জায়গা নিয়ে আসবে। ওকে, যত বড় ছোটোই করি না কেন সে অর্ধেক জায়গা নিয়ে আসবে। এটা হচ্ছে আমরা রেসপন্সিভের ক্ষেত্রে আমরা এই জিনিসগুলো বেশি ব্যবহার করব। পার্সেন্টেজ, তখন পিক্সেল ব্যবহার করলে একটা ফিক্সড উইথ নিয়ে থাকবে, আর যদি পার্সেন্টেজ ব্যবহার করি তাহলে আমরা পুরো স্ক্রিনের যখন যে অবস্থায় স্ক্রিন আসবে সে ওই স্ক্রিনের উইথ দেখে সে কিন্তু এটা নির্ধারণ করে দেবে। এইভাবে আমরা আসলে উইথটাকে ব্যবহার করতে পারি। ওকে, তো এইটাই ছিল আমাদের মোটামুটিভাবে আজকের জানার বিষয়। ইনশাল্লাহ নেক্সট টিউটোরিয়ালে আমরা আরও কিছু বিষয় সম্পর্কে জানব। আশা করি এই জিনিসগুলো ভালোভাবে প্র্যাকটিস করবেন, যত বেশি প্র্যাকটিস করবেন, কারণ এগুলো খুব বেশি রকেট সায়েন্স টাইপের কিছু না। তো এখানে কোনো লজিক্যাল ওইভাবে জিনিস চিন্তা ভাবনা করতে হয় না। এগুলো প্র্যাকটিসের উপরে যত বেশি প্র্যাকটিস করবো আমরা তত বেশি এগুলো আয়ত্তে চলে আসবে। কখন কি কালার ব্যবহার করব, কোন কালার দিলে সুন্দর লাগবে, কখন প্যাডিং দিতে হবে, কখন মার্জিন দিতে হবে, এই জিনিসগুলো আমরা আস্তে আস্তে শিখে যাব। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।